আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে চলে আসলাম কলকাতার একদম লাস্ট ব্লগটা নিয়ে। তো লাস্টের 2 দিনের ব্লগ মিলিয়ে আর কি একটা ব্লগ করে দিয়েছি। যেহেতু আসলে ডাক্তার দেখানোর জন্যই কলকাতায় যাওয়া, তাই তেমন স্পেশাল কিছুই হয়নি, ঘুরিনি, কিছুই করিনি। তো জানি ব্লগগুলো হয়তো একটু বোরিং লাগছে আপনাদের কাছে, বাট যাই হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। যাই হোক, সকাল সকাল হসপিটাল চলে গেলাম, আর মোটামুটি অর্ধেক বেলা আমাদের হসপিটালে চলে যায়, কারণ একদম লাস্ট দিনের আর কি চেক আপ ছিল। তো ডাক্তার দেখানো, টেস্ট রিপোর্ট নেওয়া, তারপর ওষুধ কালেক্ট করা, সব মিলে আর কি অর্ধেক বেলা ওই হসপিটালেই চলে যায়। আর এটা হচ্ছে বিকালের ক্লিপ। হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে এরপর আমরা বিকালের দিকে একটু বেরিয়ে যাই, যেহেতু পরের দিন আমাদের ফ্লাইট, আমরা চলে আসবো। তো একটু লাস্ট মিনিট একটু শপিং করছিলাম টুকটাক। শ্রীলেদারে এসে এখানে আম্মু ইরাসার জন্য একটা ব্যাগ নিয়ে নিল। তো এই ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগছিল আমাদের কাছে, তো এই ব্যাগটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে শ্রীলেদারের অবস্থা। জুতার সেকশনটাতে আসলে বেশি ভিড় ছিল, তো এখানে জুতার সেকশনে এসে আম্মুর একটা জুতা পছন্দ হয়, তো এই জুতাটা আম্মু নিজের জন্য নিয়ে নিল। আর বাচ্চাদের সেকশন থেকে এখানে জোহাইবের জন্য এই জুতাটা নেয়। এই জুতাটা অনেক বেশি কিউট ছিল, তো আম্মুর আর আমার দুজনের পছন্দ হয়ে যায়, তো এই জুতাটা জোহাইবের জন্য নিয়ে নিলাম। তো যাই হোক, একদম লাইন টাইন ধরে এগুলোর বিল করে তারপর আমরা বেরিয়ে যাই শ্রীলেদারে। অনেক বেশি প্রেশার ছিল আর কি, এত মানুষ ছিল, কোনোভাবেই কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো বেরিয়ে এখানে আমার একটু ক্ষুধা পায়, আর মোমো দেখে তো ক্ষুধাটা একদম ডাবল হয়ে গিয়েছে। তো এখানে 1 প্লেট মোমো খেয়ে নিলাম, স্টিম মোমো। তারপর একটা সুপার শপে চলে আসি, আর এখানে এসে তো টুকটাক জিনিসপত্র দেখছিলাম, আর এখানে অনেক বেশি অপশন ছিল নুডলসের। তো কলকাতা থেকে তো আর নুডলস কিনে নিয়ে যাব না, তো ওটা দেখছিলাম না। এরপর কর্নফ্লেক্সের সেকশনে গিয়ে একটা কর্নফ্লেক্স নিলাম। তো ইচ্ছা আছে আর কি এখন থেকে একটু হেলদি খাবার টাবার খাওয়ার। তো এখানে আমি হিমালয়া পিঙ্ক সল্টও খুঁজছিলাম, এর মাঝে আবার পামকিন সিডস পেয়ে যাই, তো এই সিডসটাও কিনে নিয়েছি। তারপর অনেক খুঁজে টুজে এখানে আমি হিমালয়া পিঙ্ক সল্ট পেয়ে যাই, তো একটা হিমালয়া পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। হিমালয়া পিঙ্ক সল্ট কিন্তু খুবই ভালো, সকালবেলা খালি পেটে পানির সাথে একটু মিক্স করে খেলে সারাদিন বডিকে অনেক হাইড্রেটেড রাখে। আর পিঙ্ক সল্ট রেগুলার সল্ট থেকে খুবই ভালো আর কি পিঙ্ক সল্ট, ওটা তুলনা করলে। তো দেখি মাঝে মাঝে অনেক ভিডিওতে, তাই ভাবলাম যে কিনে নিয়ে যাই, খাবো। তো এখন আমি প্রায় সময় খাই, মাঝে মাঝে ভুলেও যাই। তো এই ছিল আমার কলকাতার আর কি ছোটোখাটো একটু শপিং। আমি তেমন কোনো শপিং করিনি এবার। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। পরের দিন একদম সকাল সকাল আমাদের ফ্লাইট ছিল, তো আমরা সকালবেলায় রওনা করে যাই। এখন এই তো আমরা বিমানে উঠে যাব। তো আম্মুর এখানে সুন্দর সুন্দর ছবি তারপর ভিডিও করে দিচ্ছিলাম, কারণ এগুলো আব্বুকে পাঠাবো। তো একটা ক্লিপ এই ব্লগেও আমি অ্যাড করে দিলাম। আর আমরা এবারও ইন্ডিগোতে আর কি ফ্লাই করব। আম্মুর এটা প্রথমবার, আর আমার হচ্ছে সেকেন্ড টাইম ইন্ডিগোতে ফ্লাই করা। তো ইন্ডিগোর সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। তো এবারের এই কলকাতার ট্যুরটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমরা মামে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি নিজেরা। তেমন ঘুরিনি বা অনেক বেশি এক্সপ্লোর করিনি, বাট মা মেয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। অনেক কথা, অনেক আড্ডা দেওয়া, হসপিটালেও বসে বসে অনেক গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম। আর ইরাশাকেও মিস করছিলাম, কারণ এবারের এই ট্যুরটাতে ইরাশারও যাওয়ার কথা ছিল, ও থাকলে আরও হয়তো ভালো লাগতো। 3জন মিলে ঠিক আগের মতো করে আর কি সময় কাটাতাম। তো যাই হোক, ভালোই গিয়েছে আমার কাছে ট্যুরটা। হয়তো আপনাদের কাছে একটু বোরিং লাগছে ব্লগটা, বাট তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।